পৃথিবীর সবথেকে বিস্ময়কর শৃঙ্গ বলা হয় কৈলাস পর্বত। ৬,৬৩৮ মিটার উচ্চতা বিশিষ্ট এই শৃঙ্গ হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মের মানুষের কাছে খুবই পবিত্র। হিন্দু ধর্মের পুরাণে এই পর্বতমালার উল্লেখ রয়েছে। এভারেস্ট পর্বতমালা, যা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এবং যার দৈর্ঘ্য ৮,৮৪৮ মিটার, সেখানে আজও অব্দি ১১,০০০-এরও বেশি পর্বতারোহী এই পর্বতকে আরোহণ করেছেন। সেখানে মাউন্ট কৈলাস, যার উচ্চতা ৬,৬৩৮ মিটার, সেখানে আজ অব্দি কোনো পর্বতারোহী পৌঁছতে পারেননি। পৃথিবীর সব থেকে কঠিনতম পর্বতশৃঙ্গ বলা হয় এই পর্বতমালাকে। কৈলাস পর্বতকে ঘিরে রয়েছে অনেক রহস্যময় তথ্য, যা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। শেপ অফ দিস ম্যাজেস্টিক কৈলাস মাউন্টেন। কৈলাস পর্বতের সব থেকে আশ্চর্যকর হলো এই পর্বতের আকৃতি। এই পর্বত অনেকটা ডায়মন্ড আকৃতির। এই পর্বতের চারদিক প্রতিসম, যে কারণে এই পর্বত আরোহণ করা এক কথায় অসম্ভব। এই পর্বতের চারদিক কম্পাসের চারদিকের সাথে পুরোপুরিভাবে সামঞ্জস্যপূর্ণ। সমুদ্রপৃষ্ঠ থেকে ২১,৭৭৮ ফিট উপরে পৃথিবীর ঠিক কেন্দ্রে অবস্থিত কৈলাস পর্বত। তাই একে পৃথিবীর অ্যাক্সিস মুন্ডি বা পৃথিবীর নাভি বলা হয়, যার উল্লেখ হাজার বছর আগে হিন্দু পুরাণ বা বেদে রয়েছে। আশ্চর্যজনকভাবে মাউন্ট কৈলাস নর্থ পোলের থেকে ৬,৬৬৬ কিলোমিটার দূরে, ঠিক তেমনি সাউথ পোলের থেকে এক্স্যাক্টলি সেম দ্বিগুণ কিলোমিটার দূরে, মানে ১৩,৩৩২ কিলোমিটার দূরে অবস্থিত। কৈলাস পর্বতের চার কোণা চার পশুর আকৃতির, যার পূর্ব দিক ঘোড়ার মতো, উত্তর দিক সিংহের মতো, পশ্চিম দিক হাতির মতো ও দক্ষিণ দিক ময়ূরের মতো। টাইম ট্রাভেল ইন মাউন্ট কৈলাস। এখনো পর্যন্ত যারা মাউন্ট কৈলাসে আরোহণ করার চেষ্টা করেছেন তাদের সকলেরই ব্যর্থ হয়েছেন। কৈলাস পর্বতে যারা ওঠার চেষ্টা করেছেন তাদের সবার বক্তব্য ছিল এই পর্বতের সময় দ্রুত হারে বৃদ্ধি পায়। বৈজ্ঞানিকদের মতে এখানে ২ সপ্তাহ মানে ১৪ দিন মাত্র ১২ ঘন্টায় সম্পন্ন হয়। মাউন্ট কৈলাস আরোহণ করতে গিয়ে যারা ব্যর্থ হয়ে নিচে ফিরে এসেছেন সকলেরই চুল, হাত এবং পায়ের নখ নর্মালের থেকে অনেক বেশি বাড়তে শুরু করে এবং মানুষের বয়সও দ্রুত গতিতে বার্ধক্যের দিকে এগিয়ে চলে। চাইনিজ এক্সপিডিশন ইন মাউন্ট কৈলাস। মাউন্ট কৈলাস তিব্বত অবস্থিত, বর্তমানে যা চীনের অধীনস্থ। চাইনিজ গভর্নমেন্ট ১৯৯০ থেকে ১৯৯৬ সাল অব্দি লাগাতার কৈলাস পর্বত রহস্য উন্মোচনের চেষ্টা করেন। একবার তারা ১৭ জনের রিসার্চ টিম কৈলাসে পাঠায়, তবে তাদের এই চেষ্টা পুরোপুরি বিফলে যায়। শুধু তাই নয়, চাইনিজ গভর্নমেন্ট এরপর থেকে কৈলাস পর্বত আরোহণের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেন। যে ১৭ জন কৈলাস পর্বতে উঠেছিলেন তাদের রিসার্চ শেষ করে যে সময়ের মধ্যে নিচে নামার কথা ছিল সেই সময়ের মধ্যে তারা নিচে নামতে পারে না। এরপর চায়না এক রেস্কিউ টিম পাঠায়। রেস্কিউ টিম উপরে ওঠে এবং ১৭ জন রিসার্চারকেই মৃত পায় এবং তাদের ব্যবহার করা ক্যামেরাও সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দিয়েছিল। চায়না এখানেই হার মানেনি। তারা দেখতে চেয়েছিল মাউন্ট কৈলাস কি আদৌ মহাদেবের বাসস্থান নাকি কোনো অলৌকিক শক্তি রয়েছে। এর জন্য চায়না আবার হেলিকপ্টারের মাধ্যমে মাউন্ট কৈলাসের শিখরে যাওয়ার চেষ্টা করে। প্রথমে আবহাওয়া ঠিকই ছিল, কিন্তু হেলিকপ্টারটি কৈলাস পর্বতের শিখরের কাছাকাছি পৌঁছাতেই ওখানকার আবহাওয়া দ্রুত খারাপ হতে শুরু করে। বাতাসে হাওয়ার প্রেশার এত দ্রুত বাড়তে থাকে যে পাইলট হেলিকপ্টারকে তাড়াতাড়ি মাটিতে নামিয়ে আনেন। বাট আশ্চর্যের ব্যাপার ছিল যে হেলিকপ্টারটি পাইলট চালাচ্ছিলেন তিনি নিচে নামার পর বলেন কৈলাস পর্বত কনস্ট্যান্টলি মুভ করতে থাকে, যার জন্য হেলিকপ্টারে ইউজ করা কম্পাস পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়। এই কারণেই তারা বারবার দিকভ্রষ্ট হয়ে যাচ্ছিল। আর এরপর থেকেই চাইনিজ গভর্নমেন্ট পুরোপুরি কৈলাস পর্বতের শিখরে ওঠা নিষিদ্ধ করেন। মাইথোলজিক্যাল সিগনিফিকেন্স অফ মাউন্ট কৈলাস। হিন্দু, বৌদ্ধ, জৈন ও বৌদ্ধ ধর্মমতে পৃথিবীর সব থেকে পবিত্র ও দেবত্ব স্থান মানা হয় কৈলাস পর্বতকে। হিন্দু ধর্মমতে এখানে দেবাদিদেব মহাদেবের বাসস্থান। এখানে মহাদেব মাতা পার্বতীর সাথে বসবাস করেন এবং গভীর ধ্যানে মগ্ন থাকেন। আর যেখানে মহাদেবের বাসস্থান সেখানে অন্য কেউ পা রাখবে কি করে? সেখানে কোনো সাধারণ ব্যক্তি পৌঁছানো সম্ভব নয়। এই পর্বতের চারপাশে রাতে এক অদ্ভুত ধ্বনি শোনা যায়, যা অনেকটা ওম শব্দের মতো। মহাভারতের কাহিনী অনুযায়ী পাণ্ডবরা দ্রৌপদীর সাথে স্বর্গে পৌঁছানোর জন্য কৈলাস পর্বতের চূড়ার দিকেই যাত্রা করেছিলেন। হিন্দু ধর্মগ্রন্থ বেদ এবং পুরাণে এই পর্বতের উল্লেখ আছে। কৈলাস পর্বতকে বলা হয় স্বর্গের সিঁড়ি। বৌদ্ধ ধর্মমতে মাউন্ট কৈলাসকে বলা হয় মাউন্ট মেরু। বৌদ্ধরা এই পর্বতকে ফাদার অব দ্য ওয়ার্ল্ড মনে করেন। এই পর্বতশৃঙ্গকে তারা বৌদ্ধ দেবতা ডেমজুংয়ের গৃহ বলে মনে করেন। জৈন ধর্মমতে এই পর্বতকে বলা হয় কৈলাস অষ্টপদ। এই কৈলাস পর্বতেই জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ঋষভদেব মোক্ষ লাভ করেন। আর বন ধর্ম অনুসারে এই পর্বতমালা প্রাচীন বন সাম্রাজ্যের রাজা ঝাংজুংয়ের কেন্দ্র ছিল, যেখানে তিনি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন। দ্য সিক্রেট সিটি ইন মাউন্ট কৈলাস।
1999 সালে রাশিয়ান অপথলমোলজিস্ট আর্নেট মুলদসিভ কৈলাস পর্বত এক্সপ্লোর করতে এসেছিলেন, যেখানে তিনি প্রায় 1 মাস ছিলেন এবং এখানকার স্থানীয় বৌদ্ধ এবং হিন্দু সন্ন্যাসীদের সাথে তিনি কথা বলেন এবং তার অভিজ্ঞতার কথা তার বই হোয়ার ডু উই কাম ফ্রমে তিনি লিখেছেন যে কৈলাস পর্বত মানুষের তৈরি কোনো পিরামিড, যার ভিতরের অংশ ফাঁপা এবং সেখানে কোনো অলৌকিক রহস্যের উৎস রয়েছে। নাসা সায়েন্টিস্টরাও একবার মাউন্ট কৈলাসে রিসার্চের টিম পাঠায়। তাদের মূল বক্তব্য ছিল কৈলাস পর্বতের নিচে অনেকগুলি বিশালাকার গুহার উপস্থিতি রয়েছে এবং এখান থেকে মহাদেবের ডুমরু বা ওম জাতীয় শব্দ ভেসে আসে। বৈজ্ঞানিকরা এও বলেন কৈলাস পর্বতের তলায় কোনো শহরের উপস্থিতি রয়েছে। এই তত্ত্বের সন্ধান হিন্দু প্রাচীন ধর্মগ্রন্থ বিষ্ণু পুরাণেও রয়েছে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে কৈলাস পর্বতের নিচে এক দেবতাদের শহর রয়েছে যার নাম সাম্বালা এবং ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি এই শহরেই জন্ম হবে। তবে আজ পর্যন্ত কেবল বুদ্ধিস্ট মঙ্ক মিলেডিপা 1128 সালে কৈলাস পর্বতের উপরে উঠতে পেরেছেন, কিন্তু নিচে নেমে এসে তার অভিজ্ঞতার কথা তিনি কাউকে জানাননি। কৈলাস পর্বতে ওঠার পর তিনি আরো তেজস্বী হয়ে ওঠেন এবং সারা ব্রহ্মাণ্ডের কবর তিনি যেন নিমেষেই পেয়ে যেতেন। তিনি বলেছিলেন কোনো মানুষ যেন কৈলাস পর্বতে ওঠার চেষ্টা না করে, কিন্তু এরপরই 1135 সালে এই বুদ্ধিস্ট মঙ্কের মৃত্যু ঘটে। তবে আমরা চাইলেই কৈলাস পর্বত পরিক্রম করতে পারি। 32 মাইল দীর্ঘ এই যাত্রাপথকে বলা হয় কোরা। হিন্দু ও বৌদ্ধ ধর্মমতে এই পর্বতের চারপাশ পরিক্রম করলে সমস্ত পাপ দূর হয়ে যায়। শুধু তাই নয়, স্বর্গে যাওয়ার রাস্তাও এই পর্বতমালাকেই বলা হয়। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।